তো ভাবিছি ভাবিয়া সামনে একটু দাঁড়াইছি, তো ফাত করে দিই বাসটা ওই দিক থেকে আস্তে আস্তে ফাত করে নিচে পড়ে গেছে। তখন আমরা দৌড় ফেলে সবাই আইছি, আমার ভাই বাদার সবাই মিলে গিয়া আমরা গিয়া কিছু মানুষকে উদ্ধার করছি এবং যে লুটমুট হয়েছে কিছু লোকে লুট করে লয়ে গেছে। আর আমাদের যতটুকু সামর্থ্য করতে এতটুকু আমরা করছি। বাসটা সায়দাবাদ থেকে ছাড়ছে, সিলেট চলে যাবে ওরা। এখান থেকে উপর একটা ট্রাক ওভারটেক করতে গিয়া পোল্ট্রি খাই নিচে পড়ে গেছে। পরে আমরা সাথে সাথে আসলাম, আইসা আমরা স্থানীয়রা যারা আছি ওরা উদ্ধার কাজ অভিযান চালালাম। সাথে সাথে সেনাবাহিনীকে জানালাম, সেনাবাহিনী আসলো, সেনাবাহিনী ফায়ার সার্ভিসকে কল দিল, ফায়ার সার্ভিস আসলো। সবাইকে যারা আহত হয়েছে অলরেডি মনে হয় 3 জন মারা গেছে, বাকি সবাই যে নরসিংদী জেলা হসপিটালে ভর্তি করানো হয়েছে। ওরা ওইখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। যাদের অবস্থা বেশি খারাপ তাদেরকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। হাসপাতালে ছিলাম, জেলা হাসপাতালের থেকে অনেক শব্দ একটা পাই, মানে বিকটভাবে শব্দ হয়েছে। শব্দ হয়ে আমি গাড়িটা নিয়ে দৌড়ে আইয়া দেখি বাজারটা ফরিয়ে আছে। পরে লোকজনের ডাক দিলাম, লইলে ভাই বাস ফরিয়ে গেছে, বাস ফিরে উপর থেকে বাস ফরিয়ে গেছে গা। এখন তো আমি গাড়িটা আবার লাগাইলাম, যে যারা ডিউটি করতেছে বর্তমানে রাত্রে হেরা আইয়া দৌড়িয়ে আমার গাড়ি 2টা মানে ওড়াইছে, মানে মাথা ফাটছে, লাশ না মানে খুব আহত হয়েছে আর কি, মাথা ফাটছে, কারো হাত কাটা গেছে গা। আমার গাড়িতে 2টা তুলে দিছে, আমি আবার জেলা হাসপাতালে নিয়ে থুয়ে আবার আইছি। তখন লোকজন ছিল না, 10-12টা লোকজন ছিল, এরা উদ্ধার ভিতর থেকে বাইর করতেছে আর আমি লইতেছি। পরে আবার 2টা মিশুকে আমি ফোন দিলাম, আবার ফোন দিয়ে আবার 2টাকে নিয়ে আইলাম। আমরা পরে রেগুলারভাবে আমরা জেলা হাসপাতালে যা থুয়ে আইতেছি আর আইতেছি। এরপরে যাত্রী জিজ্ঞাসিলাম, যাত্রীরা কইতেছিল যে 56-57 জন যাত্রী ছিল আর কি অলরেডি। পরে আমি আবার ওখান থেকে জেলা হাসপাতাল থেকে আইয়া দেখি রুগী সব কিছু আর কি গেছে গা। বাসটা সিলেটগামী সম্ভবত। সবাই আহত, কারো মাথা ফাটছে, কারো হাত কাটা গেছে গা, কারো পা গেছে গা। এরকম করে মানে আমরা এই অবস্থায় উদ্ধার করতে পাইছি, আমরা এই অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে পৌঁছে দিয়ে আছি। আমাদের 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আজকে আনুমানিক রাত 1টার সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একটা বাস অ্যাক্সিডেন্টে অসংখ্য রোগী আসে। প্রায় আমরা এই পর্যন্ত 44 জন রোগীকে আমরা জরুরি বিভাগে চিকিৎসা দিয়েছি। তার মধ্যে 10 জন রোগীকে আমরা প্রাথমিক জরুরি চিকিৎসা হিসেবে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি, আর একজন ব্রড ডেথ হিসেবে এসেছেন। আর যারা 10 জন আমরা রেফার করেছি তাদেরকে যদি আমরা জরুরি চিকিৎসা দিয়েছি, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক। আর আমি এই প্রসঙ্গে বলতে চাই যে এই মধ্যরাতে এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যখন এসেছে, অসংখ্য রোগী, সেই সাথে আমাদের এখানে এনডিসি আমাদের যে কর্তব্যরত চিকিৎসক, আমার অর্থোপেডিক্সের কনসালটেন্ট, সার্জারি কনসালটেন্ট এবং অন্যান্য ডাক্তার সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, এখানে যারা ছাত্র ছিলেন, এলাকাবাসী ছিলেন, গণমাধ্যম কর্মী সবাই, এবং অ্যাম্বুলেন্স যারা চালক ছিলেন প্রাইভেট অ্যাম্বুলেন্সে তারা সহ এলাকাবাসী সহ সবার আন্তরিক সহযোগিতা আমরা এই পর্যন্ত এটি ভালোভাবে ম্যানেজ করেছি। তবে অনেকগুলো রোগী একসাথে আসাতে এবং আমরা আমাদের সিভিসান মহোদয় থেকে সহযোগিতা পেয়েছি। আমরা সদর হাসপাতাল, জেলা হাসপাতাল, প্রাইভেট অ্যাম্বুলেন্স এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের যে অ্যাম্বুলেন্স সেগুলি সহ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সকল রোগীকে সুন্দরভাবে আমরা চিকিৎসা সেবা দিয়েছি, যে এই রোগীগুলোকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি। এবং অনেক রোগী এখানে অজ্ঞাত, যাদেরকে আমরা এখন পর্যায়ক্রমে তাদের আত্মীয় স্বজনকে আমরা প্রশাসনের মাধ্যমে, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এবং জেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে খোঁজ খবর দিয়ে তাদের চিকিৎসা করছি। এবং আমরা যে রোগীকে ভর্তি করা প্রয়োজন তাদেরকে ভর্তিও দিচ্ছি। এখানে যে রুগীটা ব্রড ডেথ এসেছে একটা রুগী, আর যে রুগীগুলি এসেছে এর ম্যাক্সিমাম রুগী কিন্তু হেড ইঞ্জুরির রুগী, ফ্র্যাকচারের রুগী, এবং কারো এপিস্টেক্সিস, কারো ফ্র্যাকচার, এবং এরকম কারো মাথায় কাটা, তারপর হাতে পায়ে ফ্র্যাকচার আছে, অসংখ্য রকম। কারণ একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে এক একটা রুগীরই কয়েকটা কমপ্লিকেশন, যে কারণে একটা রুগীর পিছনে হয়তো আমাদের 4-5 জন জনবল লাগে। এবং আমি আমার যত সিস্টার আছে ভিতরে এবং কোয়ার্টারে, সকল চিকিৎসক, সিস্টার, আমার অন্যান্য সহকর্মী সবাই কিন্তু সহযোগিতা করেছে পর্যাপ্তভাবে। কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কারো দেখা গেলো একই রোগীর হেড ইঞ্জুরি আছে, তার ফ্র্যাকচার আছে, আবার দেখা গেলো তার আরেকটা ইঞ্জুরি আছে, কারো এমন অবস্থা আছে যে কোনো রোগী হয়তো গ্যাসপিংয়ের মতো অবস্থা আমাদের এখানে এসেছে। আমরা তাদের জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করছি।